আচ্ছা, আমরা হচ্ছে আগের দিন বি প্লাস ট্রি অবধি দেখেছিলাম। আজকে বাইনারি হিপ মানে বেসিক্যালি হিপটা দেখবো আমরা। ঠিক আছে? তো হিপ কি জিনিস? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো? হ্যালো? আচ্ছা আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে হিপ। হিপ বেসিক্যালি হিপ বেসিক্যালি একটা কমপ্লিট বাইনারি ট্রি। ঠিক আছে? বাইনারি ট্রি এর স্পেশালিটি কি ছিল? বাইনারি ট্রি এর স্পেশালিটি কি ছিল? বল, কেউ একজন বল। কি ছিল বাইনারি ট্রি এর স্পেশালিটি? সবাই ভুলে গেছে? হ্যালো? হ্যালো? সেটা তো বাইনারি সার্চ ট্রিতে হতো। বাইনারি ট্রি স্পেশালিটি কি? বাইনারি ট্রি এর স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা নোডের দুটো করে, মানে আইদার জিরো চাইল্ড অর ওয়ান চাইল্ড অর টু চাইল্ড থাকবে। এটা হচ্ছে বাইনারি ট্রি স্পেশালিটি। বাইনারি হিপও বেসিক্যালি একটা বাইনারি ট্রি, কিন্তু এই বাইনারি ট্রিটা হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রি। এবার কমপ্লিট বাইনারি ট্রি মানে কি ছিল মেহলি? কমপ্লিট বাইনারি ট্রি কি জিনিস? দুটো মাত্র চাইল্ড, লেভেলগুলো কমপ্লিট থাকবে। আচ্ছা, পারফেক্ট বাইনারি ট্রি কি জিনিস? সেম লেভেলে প্রত্যেকটা নোডে দুটো করে চাইল্ড থাকবে। তাহলে কমপ্লিট বাইনারি ট্রির সাথে ডিফারেন্স কি হলো? রাইট। কমপ্লিট বাইনারি ট্রিতে হচ্ছে কোনো একটা ট্রি এর প্রত্যেকটা লেভেলে, সাপোজ যদি এখানে এরকম চারটে লেভেল হয়, তাহলে এইখান থেকে এইখানে 2 নম্বর লেভেল অবধি সবকটা ফুলফিল রয়েছে। 3 নম্বর লেভেলে ভ্যালু করার সময় আগে এটা ভরবে, দেন এটা, দেন এটা, দেন এটা। মানে আমি কিন্তু এই ট্রিটাকে, এখন যে অবস্থায় রয়েছে, এই ট্রিটাকে কিন্তু আমি কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারি। আবার আমি এটাকেও কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারি। এটা হলে এটাও কমপ্লিট বাইনারি ট্রি, এইটা কমপ্লিট, এটাই কমপ্লিট। না, কেন কমপ্লিট না? বিকজ এই চাইল্ডে আসার আগে এই নোডের এইটা, এর এইটা, এর এইটা, এগুলো ফুলফিলড হয়ে আসতে হবে। এখন যদি আমি এই চাইল্ডটাকে বানাই, দেন এখন ছবিটা যেরকম দেখতে সেই হিসাবে এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি। এর পরের চাইল্ডটা এটা হবে, এর পরেরটা এটা, এর পরেরটা এটা। মেহলি যেটা বলছিলি সেটা ছিল হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। ঠিক আছে? তো বাইনারি হিপে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমি যে
ট্রিটাকে বানাবো, ফার্স্ট অফ অল এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি হতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের এই বাইনারি হিপ এইটা দু ধরনের হয়, একটা হচ্ছে ম্যাক্স হিপ আর একটা হচ্ছে মিন হিপ। এবার ম্যাক্স হিপটা কি জিনিস? এই যে ট্রিটা আমার আঁকা রয়েছে এইটা একটা ম্যাক্স বাইনারি হিপের এক্সাম্পল। এখানে কি হচ্ছে ব্যাপারটা, যদি দেখি ফার্স্টে 70 রয়েছে, এই 70-এর দুটো চাইল্ড হচ্ছে 50 আর 40। এই 50 বা 40 এই দুটোর রেসপেক্টেই 70 বড় হবে। মানে কোনো একটা নোডের রেসপেক্টে তার রুটটা বড় হবে। তাহলে 50 রেসপেক্টে 70 বড়, ঠিক আছে। 40 রেসপেক্টেও 70 বড়, ঠিক আছে। আচ্ছা, 45 এর রেসপেক্টে 50 বড়, ওকে। 35 এর রেসপেক্টে 50 বড়, সেটাও ওকে। 39 এর রেসপেক্টে 40 বড়, ওকে। 16 এর রেসপেক্টে 40 বড়, সেটাও ওকে। 10 এর রেসপেক্টে 45 বড়, অসুবিধা নেই। 9 এর রেসপেক্টে 45 বড়। তার মানে কোনো একটা নোডের রেসপেক্টে তার যেই পেরেন্ট গুলো আছে, তার যেই রুট গুলো আছে, মানে পেরেন্ট গুলো আছে, বা কোনো একটা চাইল্ডের রেসপেক্টে তার যে পেরেন্টটা থাকবে সেই পেরেন্টটা যেন ওর থেকে বড় হয়, মানে ভ্যালু যেন ওর থেকে বড় হয়। সো আমি যদি দেখি 70-র কথাটা, 70-র বাঁ দিকে সবকটা ভ্যালুই ওর থেকে ছোট, ডান দিকের সবকটা ভ্যালুও ওর থেকে ছোট। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি এখন 50-র কথা ভাবি, 50-র বাঁ দিকে সবকটা ভ্যালু ওর থেকে ছোট, ডান দিকের সবকটা ভ্যালুও ওর থেকে ছোট। আমি যদি এখানে 40-র কথা ভাবি, 40-র বাঁ দিকে যে রয়েছে মানে 39, সেটা 40 থেকে ছোট, আবার ডান দিকে 16 সেটাও 40 থেকে ছোট। এবার কোনো একটা ভ্যালুর রেসপেক্টে দেখলে, ফর এক্সাম্পল যদি আমি 10-এর রেসপেক্টে কম্পেয়ার করি, 10-এর রেসপেক্টে এই যে জোনটা আছে, এই জোনটা সবকটা ভ্যালু ওর থেকে বড় আছে। মানে কোনো একটা নোড, সাপোজ 10, এই 10-এর প্যারেন্ট ওর থেকে বড়, তার প্যারেন্ট ওর থেকে বড়, তার প্যারেন্ট ওর থেকে বড়। আমি যদি এখন 35-এর কথা ভাবি, 35-এর প্যারেন্ট ওর থেকে বড়, 50-র প্যারেন্ট 70 সেটাও ওর থেকে বড়। ডাউট আছে কোনো? সো কি বলছে এখানে, ম্যাক্স ইফের ক্ষেত্রে এভরি নোড আই, প্রত্যেকটা নোড আই, দ্য ভ্যালু অফ নোড ইজ লেস দেন অর ইকুয়াল টু ইটস পেরেন্ট ভ্যালু। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা ভুল আছে, দাঁড়াও। For every node I, the value of the node is less than or equal to the parent value. এখানে হচ্ছে এইটা ম্যাক্স হিপ, এটা হচ্ছে মেইন হিপ হবে। আচ্ছা, তাহলে কি বলছে, ফর এভরি নোড আই দ্য ভ্যালু অফ দ্য নোড ইজ লেস দেন অর ইকুয়াল টু ইটস পেরেন্ট ভ্যালু। তাহলে কোনো একটা নোড 40 যদি হয়, ওর ভ্যালুটা হচ্ছে পেরেন্টের থেকে ছোট বা সমান হবে। ডাউট আছে কোনো ম্যাক্স হিপে কারোর? এই যে পেরেন্টটা হচ্ছে বড় হবে, কোনটা নোট যদি আই হয় সেটা হচ্ছে ওর থেকে ছোট হবে। ম্যাক্স হিপে ডাউট আছে কোনো?
সৌম্যদীপ না সৌম্যজিৎ? ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে আসছে হচ্ছে মিন হিপ। মিন হিপে কি হয়, কোনো একটা নোড সেই নোডের রেসপেক্টে, কোনো একটা নোডের রেসপেক্টে তার পেরেন্টটা ওর থেকে ছোট হবে। তাহলে 15 থেকে 10 ছোট, 19 থেকেও 10 ছোট, 20 থেকে 15 ছোট, 30 থেকেও 15 ছোট, 23 এর থেকে 20 ছোট, 40 থেকেও 20 ছোট, 35 এর থেকেও 30 ছোট। এদিকে 19 এর থেকে 10 ছোট, 25 এর থেকে 19 ছোট, 39 এর থেকেও 19 ছোট। তার মানে কোনো একটা নোডের রেসপেক্টে তার পেরেন্ট নোডটা ছোট হবে। আর আমি যদি এখানে 40-এ কনসিডার করি, তাহলে 40-এর পেরেন্ট মানে 20, 20 পেরেন্ট 15, 15 পেরেন্ট হচ্ছে 10। এই পুরো জোনটার ভ্যালুই 40-এর থেকে ছোট হবে। এই পুরো জোনটার ভ্যালুই 40-এর থেকে ছোট হবে। ডাউট আছে কোনো? তো এখানে কি বলছে মেইন হিপের ক্ষেত্রে, যে ফর এভরি নোড আই দ্য ভ্যালু অফ নোড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ইটস পেরেন্ট নোড। তার মানে কোনো একটা নোড তার পেরেন্ট নোড থেকে বড় বা সমান হবে, পেরেন্টের থেকে ওই নোডটা বড় হচ্ছে। ডাক্তার গ্লোবাল। ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে আসছে হচ্ছে একটা ম্যাক্সিফে ইনসার্ট কি করে করতে হবে সেটা। একটা ম্যাক্সিফে ভ্যালুকে আমি কি করে ইনসার্ট করব। এখানে একটা এক্সাম্পল, ধর আমি এই ট্রিটাকে নিচ্ছি, এই ট্রিটার মধ্যে আমি একটা ভ্যালু 70কে আমি ইনসার্ট করতে চাইছি। এই ট্রি এর মধ্যে আমি 70কে ইনসার্ট করতে চাইছি। তাহলে 70কে আনলাম আমি, এবার 70কে ইনসার্ট করব। এইটা একটা ম্যাক্সিভ, এটা ম্যাক্সিভ। ম্যাক্সিভ মানে কি, আমরা বুঝলাম যে কোনো একটা নোডের রেসপেক্টে তার পেরেন্ট সবসময় বড় হবে। আচ্ছা, এবার যদি এখানে 70কে ইনসার্ট করতে হয়, তাহলে মেহুলি বল 71st কোথায় বসবে? 71st কোথায় বসবে?
হ্যালো। 71টা কোথায় বসবে? সেও স্ট্রিট? তারপরে 70, মানে আমি সেটা তো পরে হবে, বাট আমি ইনিশিয়ালি 70কে আমি নিচে বসালে কোথায় বসাবো? 70কে আমি নিচে বসালে কোথায় বসাবো? আচ্ছা, 70 বসবে হচ্ছে 45-এর বা দিকে। কেন বা দিকে? বিকজ অ্যাট দ্য সেম টাইম এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি হতে হবে। আমি যদি যে কোনো একটাকে বসিয়ে দিতাম, সাপোজ আমি এখানে বসালাম, বা হয়তো আমি এখানে বসালাম, এইসব ক্ষেত্রে এটা কমপ্লিট বাইনারি ট্রি হতো না। ঠিক আছে? আচ্ছা, 70কে ফার্স্টে আমি এইখানে বসাচ্ছি। এবারে আমাকে দেখতে হবে যেখানে আমি বসালাম তার পেরেন্ট কে রয়েছে। এখানে 70 পেরেন্ট কে? 45। 45 70 থেকে বড় না ছোট? ছোট হচ্ছে এখানে। 45 70 থেকে ছোট, তাই তো? এবার ম্যাক্সিফের ক্ষেত্রে ওর পেরেন্টকে বড় হতে হবে। তাহলে এখানে যেহেতু ছোট রয়েছে, সেহেতু আমি কি করলাম, এর সাথে এর একটা সোয়াপ করালাম। এতে করে কি হলো, আমার এখানে 45 চলে এলো, আর এখানে 70 চলে গেল। তার মানে এখানে এখন 70 জায়গায় 45 রয়েছে, আর এখানে আমার 70 চলে গেছে। এবার আমি দেখবো এই 70-র যে পেরেন্ট রয়েছে, এই নোটটা এর থেকে বড় না ছোট? আমি দেখছি আবার ছোট। তাহলে এর সাথে এর একটা সোয়াপ হবে। তাহলে এখানে চলে আসবে হচ্ছে 60, আর এখানে চলে যাবে হচ্ছে 70। এবারে আমি আবার দেখব এর সাথে এইটা কম্পেয়ার করে যে কে বড় কে ছোট। এখানে দেখলাম যে না, 80 যখন বড় আছে, তাহলে 70 ওখানে বসে যাক। ঠিক আছে? ডাউট আছে কোনো? এবার ব্যাপারটাকে যদি আমি একবার রিপিট করি, আমি একবার রিপিট করলে 70 এখানে রয়েছে। আমি একটা ভেরিয়েবল ধর এক্স এর মধ্যে 70কে আমি স্টোর করব। এবার আমি দেখব এর প্যারেন্ট কোনটা, সেটা হচ্ছে 45। আমি 45-এর রেসপেক্টে 70কে কম্পেয়ার করব। আমি দেখব 45 70-র থেকে বড় কিনা। যদি হয় তো ভালো, যদি না হয় তাহলে কি হবে, 70-র জায়গায় আমি 45কে নিয়ে চলে আসবো। এবারে এই 45-এর পেরেন্টের সাথে আমি 70-র কম্পারিজন করব, দেখবো কে বড়। যদি দেখি পেরেন্ট বড় তো ভালো, আদারওয়াইজ যদি দেখি যে না আমার 70টা বড়, মানে এটা যদি স্যাটিসফাই করছে না, তখন 60কে এখানে নিয়ে চলে আসবো। মানে বেসিক্যালি আমি এখানে সোয়াপ করাচ্ছি না, আমি জাস্ট ওই ইনসারশন শর্টের মতো ভ্যালুটাকে একটা জায়গায় স্টোর করে রাখছি, আর কম্পেয়ার করতে করতে চলে যাচ্ছি। এইখানে এসে আমি 80-র সাথে কম্পারিজনটা করব। আমি দেখবো 80 70 থেকে বড় না ছোট। যদি দেখি বড়, তাহলে কি হবে, এখন যেখানে দাঁড়িয়ে আছি আমি, সেইখানে এক্স এর ভ্যালুটা পড়ে যাবে, মানে এখানে 70 পড়ে যাবে। ডাউট আছে কোনো?
আচ্ছা, তাহলে ধর এখানে ফার্স্টে ইনিশিয়ালি যে ভ্যালুগুলো ছিল এই ট্রিটার মধ্যে, ওই এই সি গ্রিন কালারটা খেয়াল কর, এই ট্রিটাকে আমি এখানে অ্যারেতে রিপ্রেজেন্ট করেছি। তো ফার্স্টে 80, তারপরে 60, 50, 55, 45, 49, 26, 20 আর হচ্ছে 19। এবারে যেই ভ্যালুটাকে বসাতে হবে সেটা আমি নিশ্চয়ই এখানে বসাবো, মানে 70কে নিশ্চয়ই এখানে ইনসার্ট করব। তাহলে 70 যদি এই আই লোকেশনে থাকে, আমরা করেছিলাম মনে কর যে একটা ট্রি এর অ্যারে রিপ্রেজেন্টেশনে যদি আমি ওই ওই ট্রি এর কোনো একটা চাইল্ডের রেসপেক্টে পেরেন্টকে বের করতে চাই, তখন আমাকে, মানে আমরা এটা দেখেছিলাম যে পেরেন্ট যদি আইএথ লোকেশনে থাকে তাহলে ওটার লেফট চাইল্ড থাকবে হচ্ছে i/2 লোকেশনে, আর রাইট চাইল্ড থাকবে i/2 + 1 লোকেশনে। তাহলে ঘুরিয়ে বললে এটা আমরা বলতে পারি, যদি চাইল্ড থাকে আই লোকেশনে তাহলে পেরেন্ট থাকবে হচ্ছে i/2 লোকেশনে, হ্যাঁ কি না? এটা আমরা বলতে পারি তো, যে যদি চাইল্ড যদি আইএথ লোকেশনে থাকে তাহলে পেরেন্ট থাকবে হচ্ছে i/2 লোকেশনে, রাইট? আচ্ছা, তাহলে এখানে 70 যদি 10 নম্বর ইন্ডেক্সে থাকে তাহলে i/2 মান হচ্ছে 5, 5 নম্বর ইন্ডেক্সে 45 যে প্রেজেন্ট রয়েছে, এই 45টা হচ্ছে এই 70-র রুট হবে। ছবিতে দেখলে হ্যাঁ 70 √45 হচ্ছে। আমি এই 45 এর সাথে 70 কম্পারিজন করব। তার আগে 70-কে আমি একটা এক্স নামের ভেরিয়েবল তুলে রাখবো। আমি দেখব এখন আমি যার কাছে এসছি, মানে i/2, এই অ্যারেটার i/2 ইন্ডেক্সের ভ্যালুটা ওর থেকে বড় কিনা। যদি বড় হয় দেন ওকে, কোনো অসুবিধা নেই। যদি না হয় তাহলে আমি কি করব, এই ith ইন্ডেক্সে, মানে ARR এর ith ইন্ডেক্সে ARR এর i/2 ইন্ডেক্সের ভ্যালুটা পড়ে যাবে। তার মানে এই 45 এই 70 জায়গায় চলে আসবে, 45 70 জায়গায় চলে আসবে। তাহলে এইখানটা 45 চলে এলো। নেক্সট আমি শিফট করে যাব আইকে নিয়ে এই লোকেশনটায়। আমি আইকে নিয়ে এই লোকেশনটায় শিফট করে যাব। এখান থেকে আইকে নিয়ে আমি এই লোকেশনে শিফট করে গেলাম। এবারে সেম ভাবে আমি i/2 বের করব। তাহলে 5/2 মানে 2, তার মানে এই লোকেশনটা। আমি দেখব ARR অফ i/2 মানে হচ্ছে এই 50, সরি এই 60, এই 60 আমার এক্স এর থেকে মানে 7 থেকে বড় কিনা। যদি বড় হয় ভালো, যদি না হয় তাহলে আমি কি করব, এই ফর্মুলাটা যে ith ইন্ডেক্সে i/2 এর ভ্যালুটা চলে যাবে। তার মানে 60 চলে আসবে হচ্ছে এই 45 এর কাছে, 60 আমার চলে আসবে, 60 আমার চলে আসবে এই 45 এর কাছে। তাহলে 60 যদি 45 এর কাছে চলে আসে তাহলে এইখানে 60 চলে আসবে, হলো। এবার আইকে নিয়ে আমি ওই লোকেশনটায় শিফট করে যাব। এবার আমি আবার চেক করব i/2 কত হয়। i এর ভ্যালু এখানে 2 আছে, তাহলে i/2 মানে হচ্ছে 1। তাহলে আমি আইকে নিয়ে এখানে চলে আসবো, আইকে নিয়ে আমি এখানে চলে আসবো। এবার
এআরআর অফ আই মানে ৮০। আমি চেক করব 80 আর 70-র মধ্যে এই লাইনটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে যায়, তার মানে যদি এটা স্যাটিসফাই করে যায়, তখন কি হবে? তখন এআরআর অফ আইতে আমি এক্স এর ভ্যালুটা ফেলে দেবো। যদি ট্রু হয় এটা হবে, যদি ফলস হয় তাহলে এটা হবে, ফলস হলে এটা হবে। ঠিক আছে? তাহলে আইথ লোকেশনে মানে এইখানটাতে এখন আমার 60-র জায়গায় 70 চলে এসছে। এবারে দেখ, এই এখন যে ফাইনাল যে রেজাল্টটা তৈরি হলো, এখানে যে ফাইনাল রেজাল্টটা তৈরি হলো, এই জিনিসটাই বেসিক্যালি আমার এখানে এই ট্রিটা। এখানে কোনো ডাউট থাকলে বল। আচ্ছা, কার কোনো ডাউট নেই তো কোথাও? আচ্ছা, এবারে এই এখানে এই ম্যাক্সিভ থেকে আমি কোনো একটা ভ্যালুকে ডিলিট করব। ম্যাক্সিভ থেকে আমি কোনো একটা ভ্যালুকে ডিলিট করব। যদি এখানে এই ট্রিটা হয়, এই ট্রিটার অ্যারে রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। এই ট্রিটার অ্যারে রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। এবার ধর বললো এখান থেকে 60কে ডিলিট করো, এখান থেকে 60কে ডিলিট করো। তাহলে 60কে ডিলিট করতে হলে এইখান থেকে মুছে গেলে এই জায়গাটা থেকে কাউকে একটা আসতে হবে, তাই তো? এই জায়গাটাতে কাউকে একটা আসতে হবে। আমি এখানে কি করব? আমাদের স্টেপটা হবে, ফার্স্টে আমি দেখব এই যে পুরো হিপটা রয়েছে, এখানে লাস্টে অ্যাড হওয়া চাইল্ড কোনটা। আমি এখানে দেখতে পাচ্ছি লাস্টে অ্যাড হয়েছে এই 20, লাস্টে অ্যাড হয়েছে 20। আমি কি করব? 60কে সরিয়ে দিয়ে 60কে সরিয়ে দিয়ে আমি এখানে 20কে নিয়ে চলে আসবো। এটা যদি ভালো করে আঁকতে হয়, আমি নিচে গিয়ে দেখাচ্ছি। আমি কি করব? 60কে যদি এখান থেকে ডিলিট করতে হয়, তাহলে 20কে আমি মুছে দিয়ে 20কে আমি এখানে নিয়ে চলে আসব। সো 20কে এখানে নিয়ে চলে এলে এই নোটটা এইখান থেকে গায়েব হয়ে গেল। এবারে আমার নেক্সট কাজ হচ্ছে এই 55 আর 45 এর মধ্যে চেক করা যে কে বড়। 55 আর 45 এর মধ্যে আমি চেক করব যে কে বড়। আমি কেন চেকটা করছি? বিকজ যেটা বড় হবে আমার কাজ হচ্ছে সেইটাকে রুটে নিয়ে চলে যাওয়া। এইখানে দুটোর মধ্যে কে বড়? 55 বড়। তাহলে আমি কি করব? 55কে এইখানে নিয়ে আমি চলে আসব। 55 গ্রেটার দ্যান 45 কিনা আমি চেক করব। যদি দেখি হ্যাঁ বড় হচ্ছে, তাহলে 55কে আমি কেটে এখানে নিয়ে চলে আসব। 20কে আমি এইখানে এনে
রেখে দেবো। তাহলে 20-কে আমি এখানে রেখে দিলাম। এবার আমি চেক করব এই 20 জায়গাটা কি এই 43 আর 26 এর মধ্যে কেউ নিতে পারবে। আমি 43 আর 26 এর মধ্যে একটা কম্পারিজন করছি যে কে বড়। যদি 43 বড় হয় তাহলে 43-কে আমি এইখানে নিয়ে চলে আসবো, 20-কে আমি এখানে নিয়ে চলে যাব। তাহলে এইখানে এখন আমি 43-কে নিয়ে চলে এসেছি। এবার 20-র একটাই চাইল্ড আছে, 22। আমি চেক করে দেখব 22 আর 20-র মধ্যে কে বড়। যদি দেখি 22 বড়, তাহলে আমি 22-কে এখানে নিয়ে চলে আসবো, 20-কে আমি নিচে নামিয়ে দেবো। তাহলে ফাইনালি এটা কেমন দেখতে হলো? 55 সবার ওপরে রয়েছে, এদিকটা 45, 44, 35, এই দিকটাতে হচ্ছে আমার 43, 26, 22 আর হচ্ছে 20। ডাউট আছে কোনো? এইগুলো ঠিক মতো না বুঝলে কিন্তু হিপ শর্টটা বুঝতে পারবি না। তো এখানে কোনো ডাউট থাকলে বল। ডাউট থাকলে থাকতেই পারে, অসুবিধা নেই, বাট থাকলে বল। আচ্ছা, সো এখান থেকে যদি আমি এখন 60-কে ডিলিট করি, এই স্টেপটা এখানে করা আছে যে ফার্স্টে হচ্ছে আমি 20 এখানে নিয়ে এলাম 60-এর জায়গায়। দেন আমি এই 55 আর এই 45 এর মধ্যে কম্পারিজনটা করলাম যে 55 আর 45 এর মধ্যে কে বড়। যে বড় হবে তাকে আমি ওপরে নিয়ে চলে এলাম, 20-কে আমি নিচে নামিয়ে আনলাম। এবার 20 জায়গায় হয়তো 43 বা 26 যে কোনো একজন আসতে পারে, তাই আমি কম্পারিজনে করলাম যে 43 আর 26 এর মধ্যে কে বড়। যে বড় মানে 43 এই 20 জায়গায় চলে এলো, 43 20 জায়গায় চলে এলো, আর 43 এর জায়গায় 20 চলে এলো। ঠিক আছে, এবারে আমি 20 আর 26, সরি সরি 22 এর রেসপেক্টে 20-কে ধরে চেক করলাম। দেন আমি কি করলাম, 22-কে 20-র কাছে আর 20-কে 22 এর কাছে নিয়ে চলে এলাম। এটা হলো হচ্ছে আমার ফাইনালটা। ডাউট থাকলে বল। সো ফাইনালি এই যেটা অ্যারেটা ছিল এইটা এরকম দেখতে হলো। ফাইনালি এই অ্যারেটা এরকম দেখতে হয়ে গেল। ঠিক আছে, এতটা ক্লিয়ার? তাহলে ফার্স্টে অ্যারে রিপ্রেজেন্টেশন এরকম ছিল। ফার্স্টে অ্যারে রিপ্রেজেন্টেশনটা এরকম ছিল যে লাস্টে 20 রয়েছে আর আমি 60-কে ডিলিট করতে চাইছি। ও আরেকটা কথা, সেটা হচ্ছে এইখানে ডিলিট হলে লাস্টের এলিমেন্টটাই কিন্তু এইখানে গিয়ে বসতে চাইবে। ঠিক আছে, ডিলিশনের কন্ডিশনটা হচ্ছে লাস্ট মানে
ডিলিট করতে হলে লাস্ট এলিমেন্টটাই আগে গিয়ে বসবে, তারপরে বাকিগুলো ডিলিট হতে হতে আসবে। তো যখন 20 60-এর কাছে গিয়ে বসলো, তখন এটা এরকম দেখতে হলো যে এই জায়গাটা 20 জায়গাটা ফাঁকা হয়ে গেছে, আর 60-এর জায়গায় আমার 20 চলে এসছে। এবারে আমি এখানে কি করছি, কিছু স্টেপস ফলো করছি। এই স্টেপটা হয়ে যাওয়া মানে অ্যারেটা আমার এরকম দেখতে হয়ে গেল। ঠিক আছে? হিপের ক্ষেত্রে যখন আমি ডিলিট করব, তখন অলওয়েজ রুট নোডটাকে ডিলিট করতে হবে। এখানে লেখা রয়েছে যে অনলি রুট এলিমেন্টস ক্যান বি ডিলিটেড। রুটে যেটা রয়েছে অনলি সেইটাকেই ডিলিট করা যাবে। হ্যাঁ, ডাউট আছে কোনো এতটার মধ্যে? আচ্ছা, এবারে ধর যেটাকে আমি ডিলিট করলাম সেটাকে আমি এখানে লাস্টে লিখছি। হ্যাঁ, এই অ্যাডের মধ্যে আমি লাস্টে লিখছি। আমি যদি এই এখান থেকে মানে মেন পার্টটা থেকে এই 60কে ডিলিট করার পর যেটা তৈরি হলো, মানে ফার্স্টে তো এটা ছিল, ফার্স্টে এটা ছিল, 60কে ডিলিট করার পর অ্যারেটা এরকম দেখতে হলো। আমি যদি এই পার্টটা ভালো করে বুঝি, তাহলে দেখা যাবে যে এখানে আমার প্রথম কাজ হচ্ছে এই 20কে এইখান থেকে তুলে নিয়ে 60-র জায়গায় 20কে ফেলে দেওয়া। এটা হচ্ছে ফার্স্ট কাজ, যেটা হচ্ছে এখানে হয়েছে। এবার আমি দেখব এরপর এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। ঠিক আছে? সো ফার্স্টে এটাকে কপি করছি। আচ্ছা, এটাই কপি করছি। তো এখানে 20 আছে, আমি এক্স একটা ভেরিয়েবলের মধ্যে 20কে আমি তুললাম। আই আমার দাঁড়িয়ে আছে হচ্ছে এই জায়গাতে। এই লোকেশনে 60-র মধ্যে আমি 20কে ফেলে দিলাম। তাহলে তাহলে এইখানে 20 আমার চলে এলো। আর এখানে ধর আমি 60কে রেখে দিচ্ছি। ঠিক আছে? এইবারে আমার কাজ এই 20কে মানে বেসিক্যালি এই জায়গাটাকে ঠিক করা, এটা হচ্ছে আমার কাজ। তো আমি কি করব, এখানে 20 লোকেশন যদি আই হয়, 20-র দুটো চাইল্ড, মানে একটা হচ্ছে আই ইন্টু 2
আর একটা হচ্ছে i × 2 + 1। তাহলে 1 × 2 মানে হচ্ছে এই 55 আর 45-এর মধ্যে চেক করব যে কে বড়। 55 আর 45-এর মধ্যে কে বড়? 55 বড়। তাহলে 55-র সাথে এই 20-র, এই 55-র সাথে এই 20-র একটা সোয়াপ হবে। আচ্ছা, মেহুলি আছিস? মেহুলি? না, ঘুমিয়ে পড়েছে। ইয়ে, শ্রেয়শ্রী? এখানে বলতো আমাকে যে i × 2, সরি, i × 2 আর i × 2 + 1, এই দুটো এলিমেন্টের মধ্যে আমি চেকটা করছি কেন? এই দুটো এলিমেন্টের মধ্যে চেক করছি কেন আমি? বড়টাকে নিচ্ছি কেন? রুটটা বড় হচ্ছে বলে। তার মানে যদি এটা 20 হয় আর একটা হচ্ছে 55, একটা 45 হয়, তাহলে যেহেতু রুটে সবচেয়ে বড়টা আসতে হবে, তাহলে আমি 55কে নিয়ে এলেই এটা এরকম দেখতে হবে। ম্যাক্স হিপ অনুযায়ী রুটের থেকে এটা অলওয়েজ বড় হয়, এর জন্য। ঠিক আছে? কি রে? ঠিক আছে? আচ্ছা, এইবারে এখন আই আমার কোথায় দাঁড়িয়ে আছে, মানে কাকে পয়েন্ট করছে? সে তোকে জিজ্ঞেস করছি আমি, শ্রেয়শ্রী। 20-কে। আচ্ছা, 20-কে যদি আই পয়েন্ট করে, তাহলে 20-র দুটো চাইল্ড কোন কোন ইন্ডেক্সে রয়েছে, মানে কোন কোন পজিশনে রয়েছে? আচ্ছা, 2 আর 3 কেন? আচ্ছা, তাহলে আমি এই 55 আর 45-এর মধ্যে আমি চেক করছি কে বড়। 55 বড়। 55 যদি বড় হয়, তাহলে 55 20-র জায়গায় চলে আসবে, তাই তো? 55 আমার 20-র জায়গায় চলে যাবে, আর 55 জায়গায় আমার 20 চলে আসবে। 55 জায়গায় আমার 20 চলে আসবে। এবার আই দাঁড়িয়ে আছে কোথায়? 2 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর পজিশনে। তাহলে 20-র দুখানা চাইল্ড কোন কোন ইন্ডেক্সে রয়েছে? 20-র দুখানা চাইল্ড কোন কোন ইন্ডেক্সে রয়েছে? 4 আর 5-এ। তাহলে অয়ন, 20-র পজিশন কত? 2। তাহলে ওর লেফট চাইল্ড হচ্ছে এইটা, রাইট চাইল্ড হচ্ছে এটা, তাই তো? আচ্ছা, এবার এই 43 আর 26-এর মধ্যে কে বড়? 43 বড়। 43 যদি বড় হয়, তাহলে 20-র জায়গায় কে আসবে? আর 43-এর জায়গায় কে যাবে? 20। আচ্ছা, এবার আই আমার কোথায় দাঁড়িয়ে আছে? 4-এ। 20-র দুখানা চাইল্ড
কে কে আছে? আচ্ছা, এবার ৯ থেকে তো আমি তুলেছিলাম। তাহলে শুধু ৮ই পড়ে থাকছে। এবার আমি দেখবো ২২ আর ২০ মধ্যে কে বড়? ২২ বড়। তাহলে কি হবে? এই ৪ নম্বর মানে ২০ জায়গায় কে আসবে এবার? ২২ আসবে। তাহলে ২০ এখানে চলে এলো। ২০ জায়গায় ২২ এলো। ৮ এর পরে আর জায়গা আছে কোথাও? মানে ওর কোনো চাইল্ড আছে? তাহলে এখানে স্টপ হয়ে গেল। তাহলে এখন যেটা ফাইনালি দেখতে হচ্ছে, মানে ৫৫, ৪৩, ৪৫, ২২, ২৬, ৩৫, ৪৪, ২০, ৬০। এইটাই হচ্ছে আলটিমেটলি আমার এক্সপেক্টেড রেজাল্ট। ৬০কে ডিলিট করে দেওয়ার পর এই পার্টটা এক্সপেক্টেড রেজাল্ট, যেটা বেসিক্যালি এই এই যে ট্রিটা সেটা, তাই তো? আচ্ছা, এবারে আমি কি বললাম যে একটা ম্যাক্স হিপ থেকে শুধুমাত্র রুটকেই ডিলিট করা যায়। তাহলে এখন যদি আমি ডিলিট করতে চাই ৫৫কে, তাহলে কি হবে? ৫৫কে ডিলিট করলে কি হবে? আমি ২০কে তুলে এখানে বসাবো ফার্স্টে, তাই তো? কারণ ২০কে তুলে আমি সামনে এই রুটের জায়গায় বসাবো। তাহলে ২০কে আমি এইখানে বসালাম, আর ৫৫কে আমি এখানে নিয়ে চলে এলাম। এবার আই দাঁড়িয়েছে এখানে। ইন্ডেক্স ওয়াইজ বললে এটা ১, ২, ৩, মানে পজিশন ওয়াইজ বসলে এটা ৪, ৫, ৬, ৭। আই দাঁড়িয়ে আছে আমার এখানে। এর দুখানা চাইল্ড, কোন দুটো চাইল্ডের? ২, ৩ কে বড়? তাহলে এখানে ৪৫ চলে আসবে। এখানে ৪৫ আসলে এই ৪৫ এর জায়গায় কে আসবে? ২০। তাহলে আই আবার এখানে শিফট করে যাবে। এবার এর দুখানা চাইল্ড কোন? ৩৫ আর ৪৪, কে আসবে? ৪৪ আসবে। তার মানে এইখানে হচ্ছে এবার আমার ৪৪ চলে আসবে, এইখানে আবার ২০ চলে যাবে। আই এবার এখান থেকে এখানে শিফট করলো, দাঁড়িয়ে আছে এরপরে জায়গা নেই বলে। তাহলে দেখ, ৫৫কে ডিলিট করলে এটা এরকম দেখতে হবে। ঠিক আছে? আমি এই ছবিতে দেখি ৫৫কে ডিলিট করলে প্রথমত এটা তো উড়ে গেছে। এখানে ২০ এসছিল। ৪৩ ৪৫-এর মধ্যে ৪৫ এখানে যাবে, আর ২০ এখানে চলে আসবে। ৩৫ আর ৪৪-এর মধ্যে ৪৪ এখানে যাবে, আর ৪৫, এই সরি ২০ এখানে চলে আসবে। তো এখন যেটা দেখতে মানে এই ৪৫, ৪৩, ৪৪, ২২, ২৬, ৩৫, ২০, এটা হবে ফাইনাল অ্যান্সার যেটা আমার এখানে এসছে। ৪৫, ৪৩, ৪৪, ২২, ২৬, ২৫, ২০। ঠিক আছে? সরি, ৩৫, ২০। ঠিক আছে? ডাউট আছে কোনো কারোর এখানে? আচ্ছা, এবার সাগ্নিক, আমি এখন এটা করার পর এটা কেমন দেখতে হয়েছে? ৪৫, ৪৩ আছে, ৪৪ তারপরে আছে, ২২ আছে, ২৬ আছে, ৩৫ আছে, ২০ আছে, ৫৫ আছে, ৬০ আছে। এবারে
আমি ডিলিট করব হচ্ছে এই 45 কে। তাহলে 45 কে ডিলিট করতে হলে ফার্স্টে কি স্টেপ হবে? 45 জায়গায় 20 চলে আসবে, আর 20 জায়গায়, এই সরি সরি সরি, ফার্স্টে কি স্টেপ হবে? 45-এর জায়গায় আমার কে যাবে? ও না, ঠিকই তো, 20-তে যাবে, হ্যাঁ, 20-তে যাবে, হ্যাঁ। 45-এর জায়গায় 20 যাবে, আর 20-র জায়গায় 45 চলে আসবে। তাহলে 20-র জায়গায় 45 চলে গেল। তাহলে আই এখন দাঁড়িয়ে আছে হচ্ছে আমার এখানে। এবার 43 আর 44 আমাদের কে বড়, শাগনিক? তাহলে 20 জায়গায় কে আসবে? আর 44 জায়গায় কে আসবে? 20। আই শিফট হয়ে এখানে এলো। 20 আছে 3 নম্বর ইন্ডেক্সে। তাহলে 20-র দুখানা চাইল্ড কোথায় কোথায় থাকবে? একটা 6 নম্বর ইন্ডেক্সে, আরেকটা 7-এ। এটাকে আমি আর ধরবো না। তাহলে এই পার্টের মধ্যে 35 আর 20 মধ্যে কে বড়? 35 বড়। তাহলে একটা হবে। তাহলে এখানে 35 চলে আসবে, আর এখানে 20 চলে যাবে। তাহলে এখন এটা কেমন দেখতে হয়েছে? 44, 43, 35, 22, 26, 20, দেন এটা 45, 50, 60। মানে বেসিক্যালি ডিলিট করা জিনিসগুলো আমি এখানে লিখছি, হ্যাঁ, ডান দিকে লিখে রাখছি আমি। আচ্ছা, এইবারে আমি কাকে ডিলিট করব? এবার আমি কাকে ডিলিট করব? সৌমদীপ, হাজরা বল, কাকে ডিলিট করব? সৌমদীপ, হ্যালো? সৌমদীপ, হ্যালো? তোরা কি শুনছিস না? মানে হাজরাকে বলছি আমি। আচ্ছা, মুখার্জি বল দেখি, হ্যালো? এখন আমি কোনটাকে ডিলিট করব? হ্যালো? আচ্ছা, শ্রেয়শ্রী বল। 44-কে ডিলিট করব। আচ্ছা, তো 44-কে ডিলিট করলে 44-এর জায়গায় কে আসবে? 20। শুনছিস না? আচ্ছা, ঠিক, ঠিক আছে। আচ্ছা, আর 44-এর জায়গায় কে চলে আসবে? এই 20-র জায়গায় 44 আসবে। এবারে আমি কার কার মধ্যে চেক করব, শ্রেয়শ্রী? কে বড়? তাহলে এই 20 জায়গায় কে আসবে? 43 আসবে। এখানে 20 এলো। আই কে আমি এখান থেকে শিফট করে এখানে নিয়ে এসেছি। এবারে আমি কার কার মধ্যে চেক করব? 26 কে বড়? তাহলে এখানে আমি 26 কে নিয়ে এসেছি। এইখানে আমি
20 কে নিয়ে গেলাম। এবার তাহলে আই এখান থেকে এখানে চলে এসছে, বাকি ওর চাইল্ড আর কেউ নেই। তাহলে এখন কেমন দেখতে হলো? 43, 26, 35, 22, 20, 44, 50, সরি 44, 45, 50 আর হচ্ছে 60। আচ্ছা, এবারে 43 এর জায়গায় 43 এর জায়গায় আবার কে আসবে? সাগ্নিক 20 আসবে, আর এখানে 43। এবার আমি কার কার মধ্যে চেক করব? কার কার মধ্যে চেক করবো আমি? অয়ন, 26 আর 35 কে বড়? তাহলে এখানে 20 জায়গায় 35 চলে গেলো, এখানে 20 চলে আসবে। এবারে আর নেই কেউ। ওকে, তাহলে এখন কেমন দেখতে হয়েছে? 35, 26, 20, 22, 43, 44, 45, 50, 60। এবারে 30 জায়গায় কে আসবে? 22 চলে আসবে, আর এখানে 22 এর জায়গায় কে আসবে? 35 আসবে। আই আমার দাঁড়িয়ে আছে এখানে। এবার আমি কার কার মধ্যে চেক করব? 26 আর 20 এর মধ্যে কে বড়? 26 বড়, 26 চলে আসবে এখানে, আর এখানে 22 চলে যাবে। এবারে আর কেউ নেই, তাহলে এখন কেমন দেখতে হলো? 26, 22, 20, 35, 43, 44, 45, 50 আর 60। এবারে 20 চলে আসবে 26 এর জায়গায়, আর 20 জায়গায় 26 চলে আসবে। চেকিংটা হবে এই দুটোর মধ্যে। 22 বড়, এখানে চলে এসছে, 20 এখানে চলে এসছে। সো এখন কেমন দেখতে? 22, 20, 26, 35, 43, 44, 45, 50, 60। এবারে 20 জায়গায়, সরি, এবারে 20 জায়গায় 22 আসবে, 22 জায়গায় 20 যাবে। এইবারে আর কোনো কিছু করতে হবে না। ফাইনালি কেমন দেখতে হলো? 20, 22, 26, 35, 43, 45। আমি কি বেশি ভালো লিখে ফেলেছিলাম? 3, 3, 6, 7, 8, 9টা আছে।
তিন। হ্যাঁ, কিন্তু একটা হলে তো মিসও হয়েছে তো তাহলে, নাকি? 45 কে সরিয়ে দিলে কটা ভ্যালু হচ্ছে? হুম, এটা 44, 45, 50 আর 60। তাহলে এখন যেটা তৈরি হলো, এইটা দেখ, এই নাম্বারগুলো যেভাবে ডিলিট করলাম, ওই অর্ডারটা হচ্ছে সর্টেড। ডিলিট করার পর যে অর্ডারটা তৈরি হলো সেই অর্ডারটা হচ্ছে সর্টেড। এটাই বেসিক্যালি হিপ শট। ঠিক আছে? এটাই অ্যাকচুয়ালি হিপ শট। ডাউট আছে কোনো? তার মানে যদি আমাকে এলোমেলো করে কিছু ভ্যালু দেওয়া থাকে, মানে ধর এটাই আমি ঘুরিয়ে পিছিয়ে লিখছি, ধর 35, 20, 55, না 55 তো নেই, 45, 43, 22, 60, 26, এরকম করে রয়েছে কয়েকটা ভ্যালু। মানে যদি সবগুলো লিখি তাহলে 35 লিখেছি, 43 লিখেছি, 20 লিখেছি, 22 লিখেছি, আচ্ছা 26ও লিখলাম, 45 লিখেছি, এবার ধর 60 আর 50 লিখলাম। এই ভ্যালুগুলোকে যদি বলে শর্ট করতে হবে হিপ শর্টকে ইউজ করে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এইগুলো দিয়ে একটা ওই হিপের ট্রিটাকে বানানো, তারপরে একটা একটা করে ডিলিট করা। এই গোটা জিনিসটাই হচ্ছে হিপ শর্ট। ঠিক আছে? ডাক থাকলে বল। হ্যাঁ, মানে এই স্টেপ বাই স্টেপ বলতে তোর কি বলে, মানে কোডটা লিখতে হবে। কোডটা না এত বড় হবে না, কোডটা ছোট লাগবে দেখে, মানে ওখানে রিকারশন ঘুরবে অ্যাকচুয়ালি। বাট প্রসেসটা হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে? যে আগে হচ্ছে বানাও, তারপরে হচ্ছে একটা একটা করে ডিলিট করো। এই জায়গাটাতে কোনো সমস্যা থাকলে মানে একবার আমি আস্তে আস্তে মানে এখানে খুলে দিলে, এখানে একটা সমস্যা থাকলে মানে দেখে বল যে এখানে সমস্যা বা কিছু। ডিলিশনটা বেসিক্যালি।
ডাউট আছে কোনো? আচ্ছা, এবার আসি হচ্ছে হিপ শটের কোডটাতে। আচ্ছা, এখানে দেখ, ফার্স্টে কি করেছে, একটা ভেক্টর নিয়েছে, তারপরে হিপ শট ফাংশনটাকে কল করেছে। একটা ভেক্টর নিয়েছে, ভেক্টর ভেক্টরটা নিয়ে হিপ শট ফাংশনটাকে এখান থেকে কল করেছে। স্ক্রিনের উপর পেন দিয়ে লেখা আছে, ওই অপশনটা কত? আচ্ছা, যাই হোক, এখানে ফার্স্টে হিপ শট ফাংশনটাকে এখান থেকে এই 67 নম্বর লাইনে হিপ শট ফাংশনটাই কল করা হয়েছে। তো হিপ শট ফাংশনটা কল করার পর আমরা চলে আসি হিপ শট ফাংশনে কি কি হচ্ছে। এইখানে ফার্স্টে ভেক্টরটা এসছে, ভেক্টরটা আসার পর আমরা এখানে ফার্স্টে সাইজটাকে বের করেছি, তারপরে এখানে একটা লুপ ঘুরিয়েছি আমরা। এই লুপটা স্টার্ট হচ্ছে n/2 - 1 ইন্ডেক্স থেকে।
তাহলে ধর এইখানে যে অ্যারেটা রয়েছে, এই অ্যারেটা সাইজ কত আছে? 3 3 6 7। তাহলে এই 7/2 -1 করলে কত হবে? 7/2 মানে হচ্ছে 3, 3 -1 করলে 2। তাহলে যেটা কপি করে পেজটা কেন এরকম কেন হচ্ছে? আচ্ছা, এই যে অ্যারেটা, এখানে সাইজ হচ্ছে 7। তাহলে সাইজ যদি এখানে 7 হয়, এখানে এই যে কলটা যখন হচ্ছে, আইটা আমার স্টার্ট হচ্ছে 7/2 -1 থেকে। 7/2 মানে কত? 3, 3 -1 মানে 2। তাহলে অ্যারেটা আছে হচ্ছে 9, 4, 3, 8, 10, 2, 5। ছবিটা আঁকলে কেমন হবে? ছবি ওয়াইজ দেখলে 9, 4, 3, 8, 10, 2, 5। এখানে এবার 2 নম্বর ইন্ডেক্স থেকে আস্তে আস্তে মাইনাস হয়ে 0 অব্দি যাচ্ছে। 2 নম্বর ইন্ডেক্স মানে 0, 1, 2। অ্যারেটাকে পাঠিয়েছি ফার্স্টে, তারপরে আমি এন কে পাঠিয়েছি, মানে সাইজটাকে পাঠিয়েছি, তারপরে আমি 2 কে পাঠিয়েছি। এখানে অ্যারেটা এসছে, মানে এই ভ্যালুগুলো নিয়ে পুরো অ্যারেটা ওখানে গেছে, পুরো অ্যারেটা ওখানে গেছে। তারপরে আই মানে হচ্ছে আই আমার এখানে দাঁড়িয়ে আছে। লার্জেস্ট ভেরিয়েবলটার মধ্যে আমি আই কে রাখলাম। তারপরে লেফট ইন্ডেক্স হচ্ছে এল এর মধ্যে আমি বের করছি, সেটা হচ্ছে 2 দুগুণী 4 প্লাস 1 5। 2 দুগুণী 4 একে 5, 2, 3, 4, 5, 6। এগুলো হচ্ছে ইন্ডেক্স নাম্বার, আর এটা হচ্ছে অ্যারেটা। তাহলে ফার্স্টে এল হচ্ছে এই 5 নম্বর ইন্ডেক্সে পয়েন্ট করছে, আর এই লাইনে আর হচ্ছে এই ইন্ডেক্সে পয়েন্ট করছে। এবার আমি দেখছি লেফট চাইল্ড মানে 2 3-এর থেকে বড় কিনা, তার জন্য এই কম্পারিজনটা করা হচ্ছে। আবার দেখছি রাইট চাইল্ডের রেসপেক্টে যে বড়, লার্জেস্ট মানে তাকে আমি রেখে দিচ্ছি। তার মানে আমাদের হিসাব মতো লার্জেস্টের মধ্যে বেসিক্যালি থাকবে হচ্ছে এই 5-এর ইন্ডেক্সটা। তার মানে লার্জেস্ট এই ইন্ডেক্সটাকে পয়েন্ট করবে। এবারে আমি দেখছি এই লার্জেস্ট আর আই, লার্জেস্ট দাঁড়িয়ে আছে এখানে, আই দাঁড়িয়ে আছে এখানে, এই দুটো সেম নয় কিনা। যদি সেম না হয়, তাহলে এই 3-এর জায়গায় 5 চলে আসবে, আর 5-এর জায়গায় 3 চলে যাবে। তার মানে এইখানে 5, এখানে 3, এরকম হয়ে যাবে। ঠিক আছে? এবারে লার্জেস্ট দাঁড়িয়ে আছে কোথায়? লার্জেস্ট কিন্তু আমার এই ইন্ডেক্সে দাঁড়িয়ে আছে। সো হিপিপাই মেথডটা আবার কল যাবে, কল গিয়ে
এন এর এই আই এর মধ্যে লার্জেস্ট চলে আসবে। বেসিক্যালি এরকম করে বারবার কল দিয়ে এই ফাংশনটার কাজ হচ্ছে বারবার কল দিয়ে একটা ম্যাক্স হিপ বানিয়ে দেওয়া। ঠিক আছে? ও বারবার কল করবে, কল করে একটা ম্যাক্স হিপকে বানিয়ে দেবে। ম্যাক্স হিপ মানে উপরের গুলো বড়, নিচের গুলো ছোট বানিয়ে দেবে। দেন আবার এই ফাংশনটা কাজ হবে হচ্ছে ওইখান থেকে ওয়ান বাই ওয়ান এক্সট্রাক্ট করে করে সলভ করানো, আর ওই ফাংশনটায় কল করে সেট করানো ভ্যালুগুলোকে। ফাইনালি সেট করতে করতে ওই আগের বার যেরকম দেখেছিলাম যে ওই সর্টেড অর্ডারে অ্যারেঞ্জমেন্টটা চলে আসবে। এই স্টেপটা করার পর যে অ্যারেটা ছিল ওখানে, মানে এই যে ভ্যালুগুলো রয়েছে, এই ভ্যালুগুলো পুরোপুরি অ্যারেঞ্জড হয়ে এইখান থেকে এরকম হয়ে যাবে যে 2, 3, 4, 5, 8, 9, 10। ডাউট থাকলে বল। ডাউট আছে কোনো? অয়ন, সৌমদীপ, সেহশ্রী, সেহশ্রী। আচ্ছা, তো এই গেল হচ্ছে হিপ। ঠিক আছে, বা হিপ শর্ট। তাহলে বেসিক্যালি ট্রি আমাদের শেষ হলো। আচ্ছা, একটা জিনিস ভেবে বলতো, এই যে হিপি পাই যে মেথডটা, এখানে আমি n/2 থেকে স্টার্ট করছি কেন? একটা নোডে দুটো চিলড্রেন আছে তার জন্য। হ্যাঁ ঠিকই বলছি, আরেকটু গুছিয়ে বল, মানে ভেবে বল একটু। কম্পেয়ার করলে হ্যাঁ, মানে বেসিক্যালি আমি এখানে কি করলাম, আমাকে যে অ্যারেটা দিয়েছে, টোটাল যে অ্যারেটা দিয়েছে, সেইখানে লাস্ট এলিমেন্টটাকে যদি কনসিডার করি, তাহলে ওটার রেসপেক্টে n/2 করলে যে এলিমেন্টটা আসছে সেই এলিমেন্টটাই তো আমার বলতে পারি যে লাস্ট এলিমেন্টটার পেরেন্ট। তাই তো? এবার পজিশন ধরে মানে এন যদি ধরি n/2 করলে লাস্ট এলিমেন্টের পেরেন্ট হচ্ছে n/2 পজিশনের ভ্যালুটা। এই পজিশনটাই হচ্ছে লাস্ট এলিমেন্টের পেরেন্ট আছে। এবার যেহেতু এটা মানে এটা তো আমরা পজিশন ধরি, আর পজিশন থেকে ইন্ডেক্স এক ঘর কম হয়, এজন্য এটা n/2 - 1 করছে। মানে লাস্ট এলিমেন্টের পেরেন্ট থেকে স্টার্ট করছি আমি। বোঝা গেল? এবার বল, পেরেন্ট থেকে কেন স্টার্ট করছি? রুট তো অনেক আগে আছে।
বেসিক্যালি ধর যখন অনেকগুলো ভ্যালু উল্টা পাল্টা করে দিয়ে দিয়েছে, আমার কটা ভ্যালু বল, আমাকে কটা পরপর, নিজে ইচ্ছা মতো বল। কটা ভ্যালু বল রে? 45, 36, 37, 50, 48, 61, 26, তিন, 4, 3, 7, আর দুটো বল। 33, 55, আচ্ছা। এটা রেসপেক্টে যদি আমি ট্রিটাকে আঁকি তাহলে কেমন দেখতে হবে? 45, 36, 37, 50, 48, 61, 26, 33 আর 55। এখানে এন এর ভ্যালু কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে n/2 - 1 মানে কত? 9/2 - 1 মানে 4 - 1 মানে 3, 0, 1, 2, 3, এই নোটটা। লাস্ট চাইল্ড যদি এটা হয়, এটার পেরেন্ট হচ্ছে 50। এবার আমি পেরেন্টকে ধরে কেন ফিক্স করছি? কারণ 50-এর কাজ হচ্ছে ওর নিচের দুটোকে ছোট রাখা, মানে সবার লাস্টে যে ইলেভেনটা রয়েছে, এখানে যেমন 55 রয়েছে বা 33, যেটাকে আমরা বলি না কেন, ওদের প্যারেন্টকে ঠিক থাকতে হবে, মানে পার্টিকুলারলি এই জায়গাটা ঠিক হতে হবে। এটা আমার প্রথম মোটিভটা। এজন্য প্রথমে আমি কি করছি, কায়দা করে এইখানে 55 আর এখানে 50কে আমি নিয়ে চলে যাচ্ছি। সেকেন্ডলি, এর পেরেন্টকে আবার ঠিক হতে হবে, মানে এই পার্টটা। এর পেরেন্টকে ঠিক হতে হলে তাহলে 36 এখানে আসবে, 55 এখানে চলে যাবে। এবারে এর পেরেন্টকে ঠিক হতে হবে, মানে এই পার্টটা। এবার রিকারশন কি করছে, এরকম ফিক্স করতে 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 চলে যাচ্ছে। এটা এই পার্টটার জন্য ফিক্স করবে, আবার এদিকের জন্য ফিক্স করবে, এরকম ফিক্স করতে করতে আলটিমেটলি ওই যে ট্রিটা রয়েছে, এই ট্রিটাকে একটা প্রপার ম্যাক্সিপের ফরম্যাটে একটা সুন্দর করে কোনো একটা ভাবে সাজিয়ে দিচ্ছে। ডাউট আছে কোনো? ডাউট থাকলে বল। এবারে ডাউট আছে কোনো? আচ্ছা। আর বাকি এই পার্টটা হচ্ছে ওই ডিলিশনের পার্টটা। এটারও বেসিক্যালি ওই হিপি পাই মেথডটা কল করে করে ফিক্স করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমার হিপ। এইবারে আসছি হচ্ছে আমরা
গ্রাফ থিওরি।